আরে বেন মামা কোথায় গেলি রে? তাড়াতাড়ি বেরিয়ে আয়। ওদিকে গ্রামের রাস্তা অনেকটা দূর, যেতে লেট হয়ে যাবে আমাদের। তাড়াতাড়ি বেরিয়ে আয়। ওদিকে আবার খুব গুন্ডা ডাকাতের চাপ, রাস্তায় কি হতে না কি হয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মামা, আমি চলে এসেছি মামা। এই তো মামা, তাড়াতাড়ি করো মামা, দরজা খোলো মামা। এই তো আমার চেপ পড়েছি। এই টমি, আমরা একটা গ্রাম দিয়ে যাচ্ছি। টমি টমি তুই পায়েটা খেয়াল রাখিস, দাদু একা একা থাকলো। টমি টমি তুই ভালো করে বাইরে খেয়াল রাখবি। হ্যাঁ টমি, বাইরে খেয়াল রাখিস। থাকছি না, হয়তো আমাদের গ্রাম থেকে ফিরতে দুদিন লেট হয়ে যাবে। টমি তুই একটু খেয়াল রাখিস। আর এই গেট দারোয়ানটা আসলে একে বেশ একটু পাহাড়টা ঠিক করে দিতে বলিস। বাইরে থেকে চলে যাচ্ছি, বাবা একা থাকলো। আরে মামা মামা, বলছি তোমাকে যে এই এই গাড়িটা একটু ঠিকঠাক করে চালিও। আগের বার কিন্তু তোমার সাথে বের হয়ে না ওই শুনলাম নাকি ওই চিনচার বলছিল তুমি খুব বাজে গাড়ি চালাও। এটা কিছু বলতে বলতে তুমি অ্যাক্সিডেন্ট করে দিলে। আমার এগুলো কিন্তু ঠিক না, তুমি গাড়িটা একটু ঠিকঠাক করে চালিও। ওকে? আরে বেন মামা তুই টেনশন করিস না, আমি এখানে ভেঙে দিই চুড়ে দিই যাই করি না কেন, এটা আমার এলাকা। এখানে আমার খুব পাওয়ার আছে, বুঝলি তো। থানা কোর্ট আদালত সব আমার হাতে। আরে মামা, তুমি এদিকে কোথায় যাচ্ছ রাস্তা বাদ দিয়ে? আরে তুই বকিস না, ঠিকঠাকই যাচ্ছে। এটা শর্টকাটে মারলাম, আমার এরিয়ায় রাস্তা আমি চিনবো না। তুই আমার সাথে বকিস না তো, তুই চুপচাপ গাড়িতে বসে আছিস, বসে থাক। হ্যাঁ ঠিক আছে, তো আমি বলতে গেলেই নাকি তোমার সব গায়ে লেগে দেয়। তা তুমি এইভাবে গাড়ি চালালে বলবো না? আমি চিনি না জানি না, একটা বাচ্চা ছেলে তুমি আমাকে নিয়ে এসছো এইভাবে রাস্তার মাঝ দিয়ে আংবাং ভাবে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছ। তো এগুলো কি ঠিক হচ্ছে মামা? মামা আমার ভয় লাগে না, আমি একটা ছোট্ট ছেলে। আরে আমি থাকতে তোর আবার ভয় কিসের? তুই তোর মামার সাথে আছিস, ভয় কেন পাচ্ছিস? সেটা আমার এলাকা, আমি যেমন খুশি তেমন গাড়ি চালাবো। একটা কথা মনে রাখিস বেন, মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে নো। হ্যাঁ, এখন বলতে গেলে তো তুমি তো ওইসবই কথা শোনাবে। আচ্ছা মামা, তুমি বিয়েটা কবে করবে বলো তো? শুনলাম নাকি দাদু তোমার জন্য একটা মেয়ে রেখেছে। মামা মামা, তুমি বিয়েটা কবে করছো? আরে ভাগ্নে সময় হলে ওসব ঠিক করে নেবো, এসব নিয়ে তোকে ভাবতে হয় না এত। তুই এখন গ্রামে যাচ্ছি, গ্রামের মজা লোট কিভাবে আমরা এই ট্রাভেল করে যাচ্ছি। ওই দেখ সামনে গ্রাম চলে এসেছি। হ্যাঁ গো মামা, ওই তো সামনে গ্রাম চলে এসেছি। কত সুন্দর সুন্দর ঘর বাড়ি। রে বাপ রে, আমার গ্রামের সামনে মামা ওই দেখো, ওই ধান চাষ হয়েছে। আরে হ্যাঁ রে, এটাই তো আমাদের জমি। এই জমিগুলো তো দেখতে আসলাম। এগুলো তো এখানকার লোকে চাষ করে, সব আমাদের চাষবাস করে ওদের দিন গুজরা চলে। হ্যাঁ গো মামা, তাই তো কি সুন্দর ধান হয়েছে মামা। ও মামা, আমি তো ধান গাছ জীবনে দেখিনি। আমার চাষ কিভাবে করে তুমি তো আমাকে কোনোদিন দেখাওনি। আরে ঠিক আছে, তোকে পরে এক সময় নিয়ে আসবো, অত চিন্তা করিস না। দেখ ধানগুলো তো বেশ ভালোই হয়েছে। তা তা এই জমির চাষিরা কোথায় গেল? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। তা এই ধান তো পেকে গেছে, এই ধান কবে কাটবে? তা এই তো ভেতরেও বেশ ঘাস ফাস কিছুই নেই, বেশ ভালোই নিড়িয়ে রেখেছে। এই গ্রামে কোথাও কিছু হলো নাকি? চো চো তো চো, তো সামনে গিয়ে দেখি। হ্যাঁ মামা, চাষিরা তো সবসময় মাঠেই থাকে, এখন তো মাঠে কেউ নেই। মানে গ্রামে অনেক কিছু হয়েছে। চলো চলো দেখি, সামনে গিয়ে দেখি। হ্যাঁ তুই চাপ, তাড়াতাড়ি চাপ, সামনে চো, সামনে দেখি। গ্রাম মনে হয় যেন কিছু একটা হয়েছে। গ্রামের ভিতরে কেউ নেই, রাস্তাঘাটেও কেউ নেই, গ্রাম তো এখন ফাঁকা থাকে না। আরে সত্যি তো মামা, গ্রামে তো কেউ নেই, আশেপাশে তো কাউকে দেখছি না। গ্রাম তো এমন ফাঁকা হওয়া উচিত না। গ্রাম তো সবসময় কেউ না কেউ খেলা করে, বাচ্চা ছেলেরা থাকে। সামনে কেউ নাই, রাস্তা পুরো ফাঁকা। এই দেখ এই দেখ, এই তো সামনে একটা জমিতে চলে এসছে। এই দেখ, এটা আমাদের মূলোর ক্ষেত। এই মূলোর ক্ষেতে বেশ এখন মূলোর দাম ভালো পাওয়া যায়। আরে আরে বাপরে, এ তো মূলোর ক্ষেত না রে ভাগ্নে, এ তো গাঁজা লাগিয়েছে। এসব ও হচ্ছে কি গ্রামের মধ্যে? এগুলো তো গাঁজা গাছ। হ্যাঁ মামা, মামা কি বলছো? মামা এগুলো গাঁজা গাছ। মামা গাঁজা তো পুলিশে জানলে পারে খুব খুব মার দেবে মামা, তোমার তো ফাঁসি হয়ে যাবে। মামা মামা, তাহলে কি এই গাঁজা খেয়ে গ্রামের লোকগুলো সব কি মারা গেছে নাকি? মামা গ্রামে তো কেউ নেই, এই গাঁজা চাষ করলো কি এখানে? আমি তো তাই দেখছি, এখানে গাঁজার চাষ কি করে হলো? এইভাবে তো চলবে না। এরকম করলে তো আমি তো বড় ধরো লস খেয়ে যাবো, আমাকে তো বড় ফাইন করে দেবে। তুই তাড়াতাড়ি গাড়িতে চাপ, আমি এখনই গিয়ে শহরে ওই ওই মন্টু পুলিশকে জানাতে হবে। আমি এর আগেও একবার মন্টু পুলিশকে বলেছিলাম যে গ্রামে গাঁজা চাষ হচ্ছে, ওরা কেন কেন ইনকোয়ারি করেনি এটা দেখতে হবে। চো তাড়াতাড়ি চো, গ্রাম থেকে বেরিয়ে যেতে হবে। এই রাত হতে হতেই আমাদের শহরে চলে যেতে হবে।
হ্যাঁ মামা, তাই ভালো হয়। গেটে মন্টু পুলিশকে সব খুলে জানাতে হবে এসব কি হচ্ছে গ্রামে। এই আংমাং চাষ হলে কিন্তু যুব সমাজ পুরো ধ্বংসের দিকে চলে যাবে। এগুলো কিন্তু একদম বেআইনি কাজ মামা, তুমি বড় সড়ো কেস খেয়ে যাবে। আমাদের ওদিকে কিন্তু গাঁজার কেস খুব বড় কেস। এগুলো কিন্তু খেলে পরে গ্রামের যুব সমাজ পুরো শেষ হয়ে যাবে। এসব কোথায় আছে গ্রামে তো কাউকে দেখলাম না। আরে এই তো সব তো রাস্তার মধ্যে এরা এরা করছে কি, এরা এই গাঁজা 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 গাছ চাষ করে গাঁজা বিক্রি করে এরা এইভাবে বড় লোকের রাস্তায় ফুটানি মারছে। এদের একজনকেও ছাড়বো না, সব আমি শেষ করে দেবো আজকে। আজকে এক টাকাও ছাড়বো, দে দে উড়িয়ে দে, এক টাকাও ছাড়বো না। তাতে আমার ফাঁসি হয়, জেল হয়, যা হোক হোক, এরা যুব সমাজ সব শেষ করে দিচ্ছে। ওই দেখেছো মামা, আমার দেখেছো তুমি একটা ভালো কাজ করতে চলেছো, তা এর মধ্যে পুলিশ এসে হাজির দেখেছো। এরাই সব দেশটাকে শেষ করে খাচ্ছে। একবারে একবারে সব ঘুষ খেয়ে নিজেকে সব শেষ করে ফেলেছে। অন্যায়ের প্রতিবাদ করা বাদে অন্যায়ের শুধু সাথ দিচ্ছে মামা। এরা একদম একদম কোথায় রসাতলে চলে গেছে, এদের কিছু বলার নেই। মামা তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি শহরে চলো, শহরে গিয়ে ওই মন্টু পুলিশকে সব খুলে বলি আমরা। আরে ওই মন্টু পুলিশকে তো আগেও বলা হয়েছিল, ও কোনো স্টেটমেন্ট নেয়নি। তা এবার আমি দেখছি, এবার খুব ভালো করে ওকে বলতে হবে ও যে করছেটা কি, ওর ডিউটি করা বাদ দিয়ে শুধু নাকে তেল দিয়ে ওই থানায় ঘুমালে হবে নাকি ওর? মামা মামা, থানাটা এখান থেকে আর কত দূর? আমরা তো অনেক কাছে চলে আসলাম। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো সবাই ঢুকে পড়েছে, আর বেশিক্ষণ নেই, এই সামনেই থানা চলে এসেছি। তাড়াতাড়ি গিয়ে খবরটা মন্টু পুলিশকে দিতে হবে। এইভাবে তো চলে না, গ্রামে যদি এইভাবে গাঁজা চাষ হয় তাহলে তো যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। হ্যাঁ মামা, একদমই। আমাদের শহরের ছেলেরা না হয় ওখানে টাকা পয়সা বাপের অহাল পায় কিনে খায়, কিন্তু এখানে গ্রামে দেখছি তো এরা ডাইরেক্ট চাষ করেই নিজের ছেলে সংসারের ক্ষতি করছে। এগুলো কিন্তু একদম পরিবেশের জন্য ঠিক না। এই তো থানায় চলে এসেছি, নাম দেখি মন্টু পুলিশে আজকে একটু ভালো করে বলতে হবে। ওকে যে বারবার করে বলে আসলাম যে আমাদের গ্রামে চাষ হচ্ছে গাঁজা, তার কিছু স্টেট নেয়নি। এই মন্টু পুলিশ, তোমাকে যে আগের বার এসে আমি বলে গেলাম যে আমাদের গ্রামে ওই গাঁজা চাষ হচ্ছে, তা তুমি কোনো স্টেটমেন্ট নাওনি কেন? এইভাবে গাঁজা চাষ হলে গ্রামের কিছু থাকবে? গ্রামের ছেলেপিলে সব তো ধ্বংসের দিকে চলে যাবে। আরে এই বড় বাবু, তোমাকেও তো আগের দিন বারবার করে বলে গেলাম যে আমাদের ওখানে গাঁজা চাষ হচ্ছে, কিছু অসৎ ব্যক্তি গাঁজা চাষ করছে, তা তুমি কোনো স্টেটমেন্ট নিলে না। এসব কি ঠিক হচ্ছে? তোমার তো মাথায় হাত দিয়ে আর পায়ের উপরে পা ধরে ঘুমানোই কাজ নাকি? আমি যখন আসি তখন তোমাকে একই ভাবে দেখি, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। এভাবে চললে তো হবে না, এভাবে চললে তো যুব সমাজ পুরো শেষ হয়ে যাবে। আজকে বাড়ি ফিরেই এমএলএ সাহেবকে কল লাগাতে হবে। এভাবে যদি পুলিশ কাজ করে, তাদের দায়িত্ব যদি না পালন করে, তাহলে তো যুব সমাজ পুরো শেষ করে ফেলবে। গ্রামের দিকে এভাবে গাঁজা চাষ হবে আর এরা পায়ের উপরে পা তুলে বসে থাকবে, এদিকে এটা মেনে নেওয়া যায় না। তুমি বাবু আচ্ছা খাসা মাইনা নেবা সরকারের কাছ থেকে, আর এদিকে সরকারের কাজ করবা না, এটা কি করে হয়? আজকে বাড়ি ফিরে এমএলএ সাহেবকে কল লাগাচ্ছি। আরে আরে আস্তে আস্তে আস্তে, আরে শালার গাড়িটাও আজকে কথা শুনছে না, গাড়িটাও আমার কন্ট্রোলে নেই। এভাবে মাথা গরম থাকলে কি করে গাড়ি কন্ট্রোল করি? যাই হয়ে যাক, তবে আজকে এমএলএ সাহেবের কাছে নালিশ করছি বড়বাবুর জন্য। এভাবে কাজ করলে কি চলে নাকি? তা বাড়ি আর আরে কি হচ্ছে গাড়িতে আজকে? তো আমার ঠিকঠাক হচ্ছে না, আমার দিনটা মনে হয় যে খারাপ আছে। এভাবে চললে তো হবে না, বাড়ি ফিরতে পারবো না। তো এমএলএ সাহেবকে তো কত দূরের কথা। আরে আবার অটো, সরি দাদা আমার আজকে মাথা ঠিক নেই দাদা, মাথা খুব গরম আছে দাদা, সরি। যাই হোক, এখানে কোনো রকম বাঁচা গেল। তার সামনে চলি, বাড়ি ফিরে গিয়ে আমাকে এসব বাবাকে ঘটনাগুলি খুলে বলতে হবে। আমাদের গ্রামে যে এভাবে চাষ হচ্ছে এগুলো মানা যায় না। এগুলো কি বাবার মান সম্মানে লাগে না? ওনারও একটা মান সম্মান আছে গ্রামের, ওনার জায়গায় চাষ করবে, আবার গাঁজা চাষ করে খাবে, হয় না। আরে দরজাটা খোললে, কোথায় তুই? আরে এই তো, এই টমি আমি বাড়ি ফিরে চলে এসেছি। তোরা ঠিক আছিস তো টমি? ওদিকে একটা বড় ঘটনা ঘটে গেছে। বাবা কোথায় টমি? বাবা বাড়িতে আছে তো? আরে বাবা তুমি কোথায় গেলে? বাবা কই গো? বাবা কি বাড়িতে আছে তো? না আদেও কি বাড়িতে থেকে কোথাও গেছে কে জানে, বাবাকেও খুঁজে পাচ্ছি না। বাবা কোথায়? আরে বাবা ঘরে আছো নাকি? বাবা তো এখানেও নেই, গেছে কোথায় বাবা কি তাহলে কি ওপরে ঘরে জিম করছে নাকি এদিকে আবার ওপরে প্লেনটা মুছতে গেছে? কে জানে কি অবস্থা। দুদিন বাড়িতেও ছিলাম না, বাড়িটা ঠিকঠাক মনেও হচ্ছে না, গোছানোও নেই বাড়িটা। আমি না থাকলে বাড়ির হালটা ঠিক একটা যেন কেমন দেখায়। এই কাজের লোকটা ঠিক কাজেও আসবে না, ঠিকঠাক গাড়িটা গুছিয়ে। এই তো বাবা বলছি, ওদিকে একটা ঘটনা ঘটে গেছে বুঝলে তো।
আরে তোর সাথে যে বেন গেল, বেন কোথায়? তুই একা কেন? আরে সেটাও তো কথা। আরে বেন বেন কোথায় গেল? আরে বেন তো নেই। আরে বেন কোথায় গেল? বেন গাড়িতে আছিস নাকি? আরে বেন বেন গাড়িতে আছিস নাকি? আরে বেন তো গাড়িতেও নেই, গেল কোথায় বেন? তাহলে বেন কি আমার আগে আগে কি উপরে উঠে গেছে নাকি ছাদে? তাহলে চলো ছাদে দেখে আসি। বেন বেন তুই কোথায় গেলি? এই টমি টমি তুই বেনকে দেখেছিস? বেন কোথায় গেল? আরে বেন তো তোমার সাথে আসেনি। বলিস কি? বেন আমার সাথে আসেনি মানে? বেন তো আমার গাড়িতেই ছিল। আর বেন বেন তাহলে কি উপরে আছে নাকি? বেন বেন তুই বেন বেন উপরে আছিস নাকি? এই বেন। আরে বেন তো এখানেও নেই, বেন গেল কোথায়? এদিকে কি আছে? আরে বেন তো এদিকেও নেই, বেন কোথায় গেল তাহলে? তাহলে কি ওই মন্টু পুলিশ কি ওকে আটকে রাখলো? আর এই তো বেন, বেন তুই কোথায় ছিলি? আরে মামা টেনশন করো না, আমার একটু হিসু লেগেছিল তাই আমি একটু হিসু করতে গেছিলাম, সরি মামা।